ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই নিয়ে তৃতীয়বার আমি নর্থ বেঙ্গলের দিকে যাত্রা করছি, আর তাও খুব দারুণ একটা জায়গায়। এমনিতেই নর্থ বেঙ্গলের টিকিট পাওয়া খুব চাপের, তাও কপাল ভালো যে 3 মাস আগে টিকিট কেটেও স্লিপার ক্লাসে আমরা পেয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেসের। দিন বিধাননগর স্টেশন থেকে ট্রেনে উঠলাম। দিন সকাল মানে 21শে এপ্রিল আমরা আমাদের ইনিশিয়াল ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছলাম একদম ঠিকঠাক টাইম, মানে সকাল 6:30টায়। লাগেজ বের করে স্টেশন চত্বরটা একটু ঘুরলাম এবং দেখলাম যে হাওড়া স্টেশনের মতনও এখানে একটা রেস্টুরেন্ট ডিজাইন করা হয়েছে, যেটা নাকি কোচের মধ্যে। বলে রাখি, এই যাত্রায় আমরা ইন্দো নেপাল বর্ডারের কাছে এরিয়াসগুলো এক্সপ্লোর করব। আমাদের মোট 12 জনের গ্রুপ। এর পরের ডেস্টিনেশন হচ্ছে মানেভাঞ্জন, এবং সেখানে যাওয়ার আগে আমরা রাস্তায় ব্রেকফাস্ট সেরে নিলাম। সকাল থেকে নিজের চেহারা না দেখাবার জন্য দুঃখিত। এখন আমরা মানেভাঞ্জনে আছি, আর এইখান থেকে আমাদের পরবর্তী জার্নির জন্য ল্যান্ড রোভার বা অন্য রকম গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। কারণ জেপি থেকে মানেভাঞ্জন আসতে টাইম লাগলো প্রায় 2.5 ঘন্টা, এবং আলটিমেটলি আমরা 3টে বোলেরো বুক করলাম, এবং প্রতিটা গাড়ির কস্ট হচ্ছে 14,000 টাকা করে। আজকের জন্য আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো টংলু, যেটা মানেভাঞ্জন থেকে 12 কিলোমিটার দূরে। এবং সেখানে যাওয়ার পথে আমরা দুটো সাইট সিইংয়ের এরিয়া দেখতে পাবো, যার মধ্যে প্রথমটা হলো চিত্রের মনেস্ট্রি। আমাদের সেকেন্ড সাইট সিইং স্পটটা হলো মেঘমা, একটা ছোট্ট টাউন, এবং সেখানেও একটা মনেস্ট্রি ছিল। জাস্ট কিছুক্ষণ আগে আমরা টংলুতে এলাম, আর আজকে আমরা রাত কাটাবো জিটিএ মানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অর্গানাইজ করা এই ট্রেকার হাটগুলো। আমাদের এই 3টে জায়গা টংলু, সান্দাকফু আর ফালুট, এখানে সেম অ্যাকোমোডেশন। নেক্সট ক্লিপে আমি এর ভেতরটা আপনাদের দেখাচ্ছি। টংলুতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর 1টা বেজে গেল। তো টেম্পারেচার সেই সময় ছিল প্রায় 11 ডিগ্রি কাছাকাছি। এখানে রুম অ্যারেঞ্জমেন্টগুলো ডরমেটরির মতো, মানে একটা রুমে অনেকগুলো বেডস থাকবে। আমাদের দুটো রুম মিলিয়ে মোট 12টা বেড ছিল, মানে একটা রুমে 6টা করে। তারপর আমরা ফ্রেশ হয়ে খানিকক্ষণ পর লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের সিস্টেমটা এখানে হোমস্টের মতো, এবং লাঞ্চ হলো গরম গরম ডিমের অমলেট প্লাস রাইসের সাথে। বিকেলবেলা থেকে দমকা হাওয়া দেওয়া শুরু হলো, এবং চারদিকটা পুরো মেঘলা হয়ে গেল, মানে শীতকালে যেমন কুয়াশা হলে হয়। বিকেলবেলা এই হাওয়াটা থামবার পরে আমরা একটু হাঁটতে বেরোলাম। পাহাড়ি রাস্তায় দুধারে রডোডেনড্রন গাছের সারির মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগছিল, যদিও বেশি দূরে গিয়ে লাভ হলো না, কারণ এখানে সাইট সিইং বা দ্রষ্টব্য স্থান কিছুই নেই তেমন। রাত হতে না হতেই টেম্পারেচার ফল করে 9 ডিগ্রির কাছাকাছি চলে এলো, এবং আমরাও বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে আরেকটা জায়গায় যেতে হবে, তার জন্য ভোরবেলা উঠতে হবে, প্লাস সানরাইজও মিস করে লাভ নেই। এইভাবে প্রথম দিনটা কেটে গেল।